হ্যালো, আসসালামু আলাইকুম। কথা বাচ্চারা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আরেকটা নতুন ক্লাসে আজকে ক্লাস 6 এর একটা গ্রামার ইংলিশ গ্রামার ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ এ সম্পর্কে একটু আলোচনা করব। পার্ট অফ স্পিচ মূলত 8 প্রকার আমরা আগেই জানছি। নাউন, প্রোনাউন, এডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজুগেশন, প্রিপোজিশন। বাট আমি আজকে নাউনটাকে বিশেষভাবে গুরুত্ব দিতে চাচ্ছি। ঠিক আছে? তো কি আছে দেখো। অ্যাবস্ট্রাক্ট যে নাউনটা কোনো ব্যক্তির বা বস্তুর দোষ গুণ অবস্থা বোঝায়। অ্যাবস্ট্রাক্ট দ্যাট মিনস কোনো ব্যক্তি বা বস্তুর সে কি বোঝাচ্ছে ভাইয়া? দোষ গুণ বা অবস্থা বোঝাচ্ছে। সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হইতে গেলে কি, কি লাগবে? কোনো ব্যক্তির দোষ গুণ বা অবস্থা থাকা লাগবে। একটা ব্যক্তির যদি কোনো দোষ গুণ বা অবস্থা বিদ্যমান থাকে কোনো নাউনের ভিতরে, আবার দেখো একটা ব্যক্তি বস্তু মানে কোনো ব্যক্তি বা বস্তু যদি দোষ গুণ বা অবস্থা বিদ্যমান থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, এটা শর্ট বলেছি। হি ইজ এ পায়াস ম্যান। তিনি একজন ধার্মিক ব্যক্তি। পায়াস, পায়াস এখানে একটা ধার্মিক কোনো হচ্ছে তাহলে পায়াসড মানে একটা ধার্মিক গুণাবলী নির্দেশ করতেছে কোনো ব্যক্তির। যেমন যে কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু মানে হচ্ছে দয়া একটা মহৎ গুণ। ইলনেস মানে সে কেমন অসুস্থ। লাভ ভালোবাসা, ছোটদের প্রতি ভালোবাসা, স্নেহ করা, চাইল্ডহুড এগুলা। দেন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ব্যক্তি বস্তু মানে কোনো ব্যক্তির গুণ বা অবস্থা বোঝায় এমন বোঝালে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা হচ্ছে কনক্রিট নাউন। যে নাউন দ্বারা বাহ্যিক বা দৈহিক উপস্থিতি আছে যাকে ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় সেটা হচ্ছে কনক্রিট নাউন। পেজ, চেয়ার, টেবিল এগুলো আমরা কি করতে পারতেছি? বাইরে থেকে দেখতে পাচ্ছি এদের উপস্থিতি আছে, উপলব্ধি করতে পারতেছি। এগুলো হচ্ছে কনক্রিট নাউন। যেমন চেয়ার, টেবিল, গাল, ইডিসি বুঝছো? যেটা যে নাউনটা আমাদের দৈহিক উপস্থিতি আছে, ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় সেটা হচ্ছে কনক্রিট নাউন। তাহলে আমরা কি বললাম ভাইয়া? কনক্রিট নাউন। দেন আসো প্রপার নাউনে যাওয়া যাক। প্রপার নাউন বলতে চাচ্ছি প্রপার নাউনে যে নামগুলো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম বোঝায়। অনেকগুলো নির্দিষ্ট নাম। যেমন তুমি পছন্দের একটা কলম কিনলা, কলমটার একটা নির্দিষ্ট নাম দিলা। যেমন ম্যাটাডোর আছে। তুমি একে শখের বসে দিলা মাই ম্যাটাডোর। যেটা একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে। বুঝছো? এগুলো এমনভাবে নির্দিষ্ট করে নাম বোঝালে সেটা কি হয় ভাইয়া? সেটা হয় হচ্ছে প্রপার নাউন। বড় করে আন্ডারলাইন করেছি। নির্দিষ্ট করে নাম বোঝালে সেটা প্রপার আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। মহাবিশ্ব সৃষ্টি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুঝছো? এগুলো। দেন আমরা যাবো ভাই এবার কোথায় যাবো? আমরা যাবো এবার কমান নাউনে। কমান নাউন মানে সাধারণ। কমান এটুকু তো বুঝো। কমান হচ্ছে সাধারণ। ঠিক আছে? এক জাতীয় নাম বুঝাবে কমান নাউন। মনে করো রাতুল হতে পারে যেকোনো একটা সাধারণ নাম। মানে অনেকের নামই তো এরকম আছে কমন। কালেক্টিভ নাউন। চলো কালেক্টিভ নাউনে চলে যাই। যে নাউন দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝাবে। যেমন হতে পারে এ, আর, এফ, অয়, আর্মি। অনেকগুলো সমষ্টি আছে। তুমি দিতে পারো এ, এ, ভি, অয়, নেভি। বুঝছো? সেগুলি না বোঝার কিছু নাই। অবশ্যই বুঝতে পারবা। চেষ্টা করতে হবে নিজে থেকে। তবে এখানে আমি উদাহরণ দিয়েছি টিম আছে, এগুলা দেখে নিবা। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে আমরা কি বুঝি? দ্যাটস মিন ভাইয়া কোনো পদার্থকে বোঝাই না ভাইয়া। ম্যাটেরিয়াল মানে পদার্থ এমন কিছু বোঝায়। ঠিক আছে? পদার্থ জাতীয় কিছুকে বোঝাচ্ছে ম্যাটেরিয়াল দ্যাট ইজ। যে বলছে যে নাউন দ্বারা সমুদয় কোনো অংশকে অখণ্ডভাবে বুঝিয়ে পদার্থ এত বড়ভাবে তোমার দেওয়ার দরকার নেই। যে যে নাউন দ্বারা কোনো পদার্থকে বোঝায় সেই পদার্থটা হতে হবে কি সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাণ বোঝায়। জাস্ট তার পরিমাণ থাকা লাগবে ভাইয়া। সেগুলো ম্যাটেরিয়াল নাম। গণনা করা যাবে না বাট পরিমাণ। যেমন ফুড, আয়রন, উড, মিল্ক এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল। এগুলো তো ভাইয়া গণনা করা যায় না, এগুলা জাস্ট পরিমাণ দিতে হয়। কাউন্টেবল যে সকল নাউন দ্বারা কি বোঝাচ্ছে ভাই? যে সকল নাউন দ্বারা গণনা করা বোঝায়। গণনা করা বোঝায় সেটা হচ্ছে কাউন্টেবল। যে নাউন দ্বারা তুমি কোনো কিছু গণনা করতে পারবা। এটা হচ্ছে গণনা। আর এটা হচ্ছে গণনা করা যায় না। গণনা করা যায় আর এটা হচ্ছে গণনা করা যায় না। তাহলে যেটা কাউন্টেবল সেটা যে নাউনটা গণনা করা যায় সেটা কাউন্টেবল আর যে নাউনটা গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল। ইজ ভেরি ইজি। আশা করি বুঝতে পারছো। নেক্সট পজিশন অফ নাউন। তারপর হচ্ছে নাউনের অবস্থান। পজিশনত অবস্থান। নাউনের অবস্থানটা আমরা এখন খুঁজবো ভাইয়া। নাউনের অবস্থান। বুঝছো? যেহেতু ফোনের উপর স্ক্রিন দিয়ে লিখতেছি এই জন্য হাতের লেখাটা অনেক বাজে ভাবে বাট তোমরা জাস্ট বুঝে নিও। আমি এখানে অবস্থান বোঝাতে চাইছি। ঠিক আছে? আর লিখলাম না। অবস্থান। পজিশন এটা তো বুঝো। এটা বাংলা করে দিবা। বাংলায় আসে অবস্থান। যাই হোক। আর্টিকেল এর পরে সাধারণত কি? কি বলছে? আর্টিকেলের পরে সাধারণত নাউন বসে। আর্টিকেলের পর আর্টিকেল আমরা এটা ইয়ে দিতে পারি। আর্টিকেল আরে ধরে কিন্তু আর্টিকেল প্লাস নাউন ভাইয়া। আর্টিকেল প্লাস নাউন। আর্টিকেলের পর সাধারণত নাউন বসে। দেখো তাহলে আমি উদাহরণটা দিছি এমনভাবে ইভেন সাম প্যারেন্টস ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু প্রোভাইড দেয়ার চিলড্রেন উইথ উইথ দ্য কি বলছে নিউট্রিশন দে নিড। ইভেন সাম প্যারেন্টস বাংলা তো কি নয় ইভেন সাম প্যারেন্টস যদিও কিছু পিতামাতা ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি তাদের কোনো সক্ষমতা নেই। এমন কিছু পিতামাতা আছে যাদের সক্ষমতা নেই টু প্রোভাইড দ্য চিলড্রেন তাদের
শিশুদেরকে প্রোভাইড করা উইথ দ্য নিউট্রিশন পুষ্টি ডেইলি মানে এমনও মানুষজন আছে যারা তাদের সন্তানকে ঠিকমতো পুষ্টিটুকু দিতে পারতেছে না। তাদের পুষ্টি দরকার শিশুদের। শিশুদের সেই পুষ্টি দ্বারা সক্ষমতা অনেক বাবা-মার নাই। এমন কিছু একটা। জাস্ট এখানে দেখো। ইভেন সাম অফ দ্য ফ্যারিস ডু নাম। দেখো এখানে আর্টিকেল কোথায়? এই যে ভাই আর্টিকেল আমরা পাইছি না? এটা আর্টিকেল বোঝায়। আবার এই দেখো। তার আগে আবার আর্টিকেল আছে না? আর্টিকেল কি বললাম? পজিশন। আর্টিকেল এর পরে সাধারণত নাউন বসে। ইভেন সাম ফ্যারিস ডু নট হ্যাভ দি আর্টিকেল আছে দেন অ্যাবিলিটি। অ্যাবিলিটি এটা হচ্ছে নাউন। নিউট্রিশন মানে পুষ্টি। অ্যাবিলিটি হচ্ছে সক্ষমতা। সক্ষমতা। আরে ধরিস না। আর নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি। এর অপুষ্টি ইংরেজি তাহলে কি হবে? এর সাথে যোগ করলে হয়ে যাবে। অপুষ্টি, malnutrition মানে অপুষ্টি। আশা করি বুঝতে পারছো? পরে এক্সাম্পলে বলতেছে, এডুকেশন রিমুভস আওয়ার ignorance and gives us the light of knowledge. এডুকেশন রিমুভস শিক্ষা দূর করে। আওয়ার ignorance আমাদের অজ্ঞতা and gives us এবং আমাদেরকে দেয় লাইট অফ নলেজ জ্ঞানের আলো। মানে শিক্ষা আমাদের হচ্ছে অজ্ঞতা দূর করে এবং জ্ঞানের আলো দেয়। দেন এটা কিভাবে আসলে দেখো, এডুকেশন রিমুভস আওয়ার ignorance and gives us, এখানে আর্টিকেল কোনটা ভাই? আর্টিকেলে দেখো দি আছে। gives the light, এটা হচ্ছে অ্যান্সার। দেন আমরা পরেরটা টাইপ করতে চলে আসি। টাইপ করতে বলা হয়েছে ভাইয়া আর্টিকেল এর পর একটি অর্থ থাকলে সেটি অবশ্যই নাউন বসবে। আর্টিকেলের পরে কয়টা অর্থ ভাইয়া? আর্টিকেলের পরে যদি একটাই অর্থ থাকে তাহলে তারপরে আমরা কি বসাবো? নাউন বসাবো। ক্লিয়ার এটুকু? আশা করি বুঝতে পারছো। দেন এখানে বলছে ইট ডাজ নট ডু সো ইট উইল বি এ ফেইলিউর। এখানে আর্টিকেল কোনটা? এখানে এ কিন্তু আর্টিকেল। দেন পরের উদাহরণটা কি বলছে? এক্সামিনেশন ইজ দ্য প্রোগ্রেস অফ অ্যাসেসিং দ্য একাডেমিক নলেজ অফ লার্নার্স। মানে এক্সামিনেশন এটার মানে হচ্ছে পরীক্ষা ইজ দ্য প্রোগ্রেস অফ অ্যাসেস একাডেমিক নলেজ। মানে যে আমাদের একাডেমিক যে নলেজ আছে এটা আমরা পরীক্ষার মাধ্যমে আমাদের একাডেমিক নলেজটা আমরা উন্নতি করতে পারি, প্রোগ্রেস করতে পারি। এটা দেখো জেবি মানে যশোর বোর্ডে আছে, আগেরটা চিটাগং বোর্ডে আছে। এবার দেন আমরা চলে যাবো হচ্ছে টাইপ 3 তে। টাইপ 3 তে কি বলছে ভাইয়া? বলছে যে প্রিপোজিশন এর পরে নাউন বসে। কিসের পরে নাউন বসে? প্রিপোজিশনের পরে। প্রিপোজিশনের পরে কি বসে ভাইয়া? প্রিপোজিশনের পরে নাউন বসে। উদাহরণটা দেখো। সরি বারবার কাশি লাগতেছে। We cannot deny the deed of leisure. Sorry, we cannot deny of the deed of leisure in life. Very simple and terrific things are center of attraction to a child. ব্যাখ্যা দিলাম না। আশা করি বুঝে ভিডিও লম্বা করতে চাচ্ছি না। 20 মিনিটের ভিতরে আশা করি শেষ করে দেবো ভিডিও। টাইপ 4 এ আছে আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে নাউন বসে। যদি এমন হয় দেখো আমি লিখি। দেখুন আর্টিকেল আছে প্লাস একটা গ্যাপ আছে। দেন আছে প্রিপোজিশন। ওই গ্যাপে অবশ্যই নাউন বসবে। বুঝছো আমার কথা? বললাম কি স্যার? বলতে হবে আর্টিকেল প্লাস ড্যাশ তারপরে যদি প্রিপোজিশন থাকে তার মাঝখানে যে গ্যাপটা থাকবে দেন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি will be progress then the development of the country will be progress তারপরে দেশের উন্নতি পসিবল মানে সম্ভব হবে মডার্ন সায়েন্স ইজ দ্য গিফট অফ সায়েন্স মানে আধুনিক বিজ্ঞানের অন্যতম একটা উপহার আন্ডার ইস্ট কন্ট্রিপেক্ট দেয়ার আর এ নাম্বার অফ কান্ট্রিজ বুঝছো সেই রুল 5 এবার আসতেছে পজিটিভ পি ও এস এস ই এস এস আই ভি পজিটিভ পজিটিভের পরে সাধারণত নাউন হয় বুঝলাম হ্যাঁ পজিটিভের পরে সাধারণত নাউন এক্সাম্পল কি আছে হিউম্যান বিংস হ্যাভ বিন স্ট্রাগলিং উইথ ন্যাচারাল টু কিপ হোল্ড দেয়ার এক্সিস্টেন্ট মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে সংগ্রাম করে যাচ্ছে তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য মানুষের যে অস্তিত্ব এটা টিকে রাখার জন্য প্রতিনিয়ত সে সংগ্রাম করে যাচ্ছে ওয়ান দ্য আদার হ্যান্ড এ টিচার গাইডস দ্য স্টুডেন্টস টু ব্যাটালাইজ দেয়ার ড্রিমস এ টিচার গাইডস দ্য স্টুডেন্ট একটা শিক্ষক গাইড করেন স্টুডেন্টদেরকে গাইডের ব্যাখ্যা পথ প্রদর্শক হিসাবে টু ব্যাটালাইজ দেয়ার ড্রিমস তাদের হচ্ছে স্বপ্ন বাস্তবায়ন করতে ব্যাটালাইজ মানে বাস্তবায়ন করা বাস্তবায়ন ব্যাটালাইজ বাস্তবায়ন বাস্তবায়ন করা বুঝছো এগুলো আশা করি আজকে লাস্ট এক্সাম্পল হচ্ছে কোনটা রোল 6 কি বলছে দেখো রোল 6 বলছে ডিটারমিনার এরপরে সাধারণত কি বসে এজিটিভ ডিটারমিনার প্লাস নাও ডিটারমিনার পরে সব আমরা কি ব্যবহার করব নাও নাউনের সাথে অ্যাডজেক্টিভ যুক্ত থেকে সেটা আবার নাউন এজিটিভ বুঝছো তাই বললাম এজিটিভ বসে মাঝে মাঝে ফর অল দিস রিজন ইংলিশ ইজ হার্ড ফর আস টু লার্ন ফর অল দিস রিজন এই সমস্ত কারণে ইংলিশ ইজ হার্ড ফর আস টু লার্ন ওদের কাছে ইংলিশটা বোঝা কঠিন হয়ে যায় এটার কথা মনে পড়লে আসলে বলতে হয় যে ইংলিশটা আসলে কঠিন না আমরা ইংলিশটাকে শেখার চেষ্টা করি আমরা ইংলিশটাকে ভেবে একটা ভাষা বাট ইংলিশটা যদি নিজে থেকে শেখার চেষ্টা করি তাহলে আসলে অনেক চমৎকার কিছু করা সম্ভব হবে
Therefore, all this reason, English is hard for us to count this. এখানে হচ্ছে ডিটারমিনার কোনগুলো ভাইয়া, যদি ডিটারমিনার না চিনো আমি বলে দিচ্ছি ডিটারমিনারগুলো। ডিটারমিনার ঠিক আছে? This, that, those, this, that, those, that, the, এগুলাই পড়ে ফেলবা, সমস্যা নাই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চেষ্টা করছি নিজের মতো করে তোমাদেরকে ইংলিশটাকে সাবলীলভাবে শেখানোর জন্য। আমি তবে বুঝি বাট চেষ্টা করতেছি ইংলিশটা নিয়ে ইমপ্রুভ করার জন্য।